ইয়ে দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমি আলাপ করবো ইয়ে নিয়ে, মেটাবলিজম নিয়ে। হ্যাঁ, মেটাবলিজম নিয়ে ইয়ে করবো, আলাপ করবো আজকে। মেটাবলিজমের বেসিক আগে জানতে হবে, মেটাবলিজম কাকে বলে। হ্যাঁ, metabolism it is the sum total of all integrated chemical activities occurring at the cellular level which are concerned with the anabolism and catabolism. It is the sum total of the integrated chemical activities occurring at the cellular level which are concerned with the anabolism and catabolism. হ্যাঁ, এখানে ওই এখানে যে মেটাবলিজম তো ওই এখানে কি হয়, এখানে এনার্জি প্রডিউস হয়। হ্যাঁ, এনার্জিটা কেমন করে প্রডিউস হয়? হাউ এনার্জি প্রডিউস? অক্সিডেশন অফ ফুড পার্টিকেল। হোয়াট ডু ইউ মিন বাই অক্সিডেশন? Oxidation means the addition of oxygen or removal of hydrogen ion or electron from the food. Oxidation of food particle means কি? Oxidation of food particles means হচ্ছে addition of oxygen or removal of hydrogen ion or electron from the food substance is known as oxidation of food. In biological system, oxidation means removal of hydrogen ion or electron from the food substance. In biological system, oxidation means removal removal of electron or hydrogen ion from the ফুড পার্টিকেল। হ্যাঁ, তোমরা বাই দিস টাইম তোমরা ইয়া পড়ছো, ভাইটামিন পড়ছো। ভিটামিনস এর মধ্যে তোমরা জানো যে ভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিন গুলো ভাগ করা হয় এনার্জি ইল্ডিং, তারপর হোমিওপ্যাথিক আর আদার্স। হ্যাঁ, এনার্জি ইল্ডিং গুলো কি? এনার্জি রিলিজ করে। দিস ভিটামিন হেল্প ইন লিবারেটিং দ্য এনার্জি। হ্যাঁ, এই যে আমরা যে অক্সিডেশন অফ ফুড পার্টিকেল হলো, এখানে কি হলো? রিমুভাল অফ হাইড্রোজেন অর ইলেকট্রন ফ্রম দ্য ফুড। দ্যাট হাইড্রোজেন and electron are captured by the water soluble ভিটামিন। হ্যাঁ, এই ভিটামিন গুলো কি হিসেবে কাজ করে? ইন মেটাবলিক প্রসেসে কোএনজাইম হিসেবে কাজ করে, যে একটা যে অ্যাক্ট অ্যাজ ইলেকট্রন ক্যারিয়ার। হ্যাঁ, এই ভিটামিন গুলা ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করে ইন মেটাবলিক প্রসেসে। তাহলে কি হলো? প্রথমে হচ্ছে যে অক্সিডেশন অফ ফুড পার্টিকেল মিনস হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন আয়ন অ্যান্ড or electron. That hydrogen ion or electron captured by the কোএনজাইম ভাইটামিন। হ্যাঁ, ভাইটামিন গুলা এই ইয়াগুলো ক্যাপচার করে নেয়, ইলেকট্রন গুলা, and becomes the ইয়াগুলো কোএনজাইম গুলা রিডিউস হয়ে যায় যখন এটা ইলেকট্রন অথবা হাইড্রোজেন আয়ন ক্যাপচার করে। ইট বিকামস রিডিউস টু গেট অক্সিডাইজড। that কোএনজাইম গুলো অক্সিডাইজ হওয়ার জন্য কি করে? রেসপিরেটরি চেনে যায়। রেসপিরেটরি চেনে গেলে রেসপিরেটরি চেনের মাধ্যমে এই ইলেকট্রনটা ফ্লো করে ওয়াটার মলিকুলার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এটা ইয়া হয়। মলিকুলার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এটা হচ্ছে ওয়াটার, মেটাবলিক ওয়াটার ফর্ম করে। এন্ড সাইমultaneously যখন এটা ফ্লো করে তখন ইলেকট্রনটা যখন রেসপিরেটরি চেনের মধ্যে দিয়ে ফ্লো করে তখন এটা এটিপি ফর্ম করে। হ্যাঁ, this is the main gist of the metabolism. So metabolism কাকে বলছে? Metabolism হচ্ছে it is the sum total of the all integrated chemical activities occurring at the cellular level which are concerned with anabolism and catabolism. হ্যাঁ, এখানে কি হচ্ছে? এখানে ফুডগুলো অক্সিডাইজ হচ্ছে। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে অ্যাডিশন অফ অক্সিজেন আর রিমুভাল অফ হাইড্রোজেন আয়ন। এখানে যে আমরা অক্সিডেশন, এখানে biological system oxidation means removal of electron or hydrogen ion from the substrate. That hydrogen ion or electron captured by the coenzyme, and that coenzyme get oxidized in the respiration, and when it gets oxidized
it produce simultaneously produce ATP. হ্যাঁ, এটা হচ্ছে gist. এখন দেখো anabolism কাকে বলে? It is the synthetic process concerned with the synthesis of large complex substance from a simple molecule with utilization of energy, synthesis of protein. Anabolism হচ্ছে কি? It is the synthetic process concerned with the synthesis of large complex substance from a small simple molecule with utilization of energy, synthesis of protein. Chemical reaction which utilize energy to complete chemical reaction which utilize energy to complete is called endogenic reaction. Endogenic reaction. Endogenic reaction. এটা এনার্জি কনজিউমিং রিঅ্যাকশন। হ্যাঁ, এটা এনার্জি কনজিউম করে ফেলে। আর ক্যাটাবলিক প্রসেসটা কি হচ্ছে? ক্যাটাবলিক ইট ইজ দ্য ব্রেকডাউন প্রসেস মোস্টলি অক্সিডেটিভ কনসার্ন উইথ দ্য ব্রেকডাউন অফ লার্জ কমপ্লেক্স সাবস্টেন্সেস into simpler and smaller form with or without release of energy. হ্যাঁ, ক্যাটাবলিজম থেকে ক্যাটাবলিজমটা হচ্ছে ব্রেকডাউন প্রসেস। হ্যাঁ, it is the breakdown process mostly oxidative concerned with the breakdown of large complex substances into smaller and simpler form with or without release of energy. এখানে দেখো অক্সিডেশন অফ গ্লুকোজ, এটা হচ্ছে এনার্জি রিলিজ করে। আর গ্লাইকোজেনোলাইসিস গ্লুকোজ, গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ হয়, গ্লাইকোজেনোলাইসিস টু গ্লুকোজ, here no energy is released. Chemical reaction which releases energy during the process is called exergonic reaction. একটা এন্ডোগেনিক রিঅ্যাকশন যেটা এনার্জি কনজিউমিং, আর যেটা এনার্জি লিবারেটিং সেটা হচ্ছে এক্সোগনিক রিঅ্যাকশন। এখন বায়োএনার্জেটিক কি? The study of changes, transfer and utilization associated with biochemical reaction. Study of energy changes associated with biochemical reaction is known as bioenergetic. আর ফ্রি এনার্জিটা কি জিনিস? ফ্রি এনার্জিটা হচ্ছে এনার্জি, free energy is the energy available to do work, but usable energy কে বলা হচ্ছে free energy. Purpose of metabolism. Purpose of metabolism তো যা জানো তোমরা, যে release of energy from the ingested food for cellular activity like mechanical work, muscle contraction, chemical work, protein synthesis, electrical work, nerve conduction, osmotic work, membrane transport, etc. হ্যাঁ, আর মেইনটেনেন্স অফ বডি টেম্পারেচার, এটা একটা মেজর একটা ফাংশন। মেইনটেনেন্স অফ বডি temperature and synthesis of macromolecules from the small organic compound. Synthesis of macromolecules from the small organic compound. আমরা যে খাবার খেলে তো কি হয়? ডাইজেশন হয়। ডাইজেশনে অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন কি পদ্ধতিতে হয়? অ্যাবজর্পশন কি হিসেবে হয়? সিম্পল ফর্মে হয়। গ্লাইকোজেন আমরা খাই, স্টার্চ খাই, এটা গ্লুকোজ হিসেবে অ্যাবজর্ব হয়। হ্যাঁ, গ্লুকোজ হিসেবে অ্যাবজর্ব হয়ে যতটুকু গ্লুকোজ লাগে ততটুকু ইউটিলাইজ হয়ে যায়, বাদ বাকিটা এই হয়ে যায়, বাদ বাকিটা গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়। হ্যাঁ, এই যে স্টোর হওয়ার সময় কিছু এনার্জি লাগে টু ফর্ম দ্য ম্যাক্রোমলিকিউল, হ্যাঁ, লাইক গ্লাইকোজেন, ফ্যাটি অ্যাসিড এটসেট্রা। হ্যাঁ, তাহলে পারপাস অফ মেটাবলিজম কি হচ্ছে? রিলিজ অফ এনার্জি ফ্রম দ্য ইনজেস্টেড ফুড ফর দ্য cellular work like mechanical work, muscle contraction, chemical work, protein synthesis, electrical work, nerve conduction, osmotic work, membrane transport. Maintenance of body temperature, and synthesis of macromolecule from the organic compound. Pathway of metabolic map, a series of coordinated enzyme catalyzed reaction organized into multi-step sequence in an attempt to generate a specific product from a specific substrate. A series of coordinated enzyme catalyzed reaction organized into multi-step sequence in an attempt to generate
specific product from the specific substrate. Each reaction from just one step in the metabolic pathway. Each reaction from just one step in metabolic pathway and represent part of a large scheme. Metabolic pathway are not self-contained. Metabolic pathway are not self-contained and isolated, but in reality all are interdependent and interconnected. আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে মেটাবলিক যে ইয়েটা হয়, এটা হচ্ছে যে in metabolic pathway, the product of one reaction serves as a product for the next one, and the product of the first reaction is substrate for the second reaction, and the product of the second reaction is the substrate for the third reaction, and so on. মানে প্রথম যে রিঅ্যাকশনটা হবে সেই রিঅ্যাকশনের যে প্রোডাক্ট হবে সেটা হবে সেকেন্ড রিঅ্যাকশনের সাবস্ট্রেট, এবং সেকেন্ড রিঅ্যাকশনের যে প্রোডাক্ট হবে সেকেন্ড রিঅ্যাকশনের প্রোডাক্টটা থার্ড রিঅ্যাকশনের সাবস্ট্রেট হবে, এভাবে চলে। এখন স্টেজেস অফ ক্যাটাবলিজম, হ্যাঁ, স্টেজেস অফ ক্যাটাবলিজম হচ্ছে তিনটা স্টেপ আছে। এক নম্বর হচ্ছে ফার্স্ট ফেজ, হাইড্রোলাইসিস অফ কমপ্লেক্স বায়োমলিকুল ইনটু দেয়ার বিল্ডিং ব্লক। হ্যাঁ, এটা হচ্ছে লাইক ডাইজেশন। ডাইজেশনে কি হয়? ডাইজেশনে লার্জ কমপ্লেক্স ফুড পার্টিকেল গুলো ভেঙে সিম্পল ফর্মে হয়। Here complex biomolecule are broken down into their simple component unit. It is equivalent to the digestion of the ingested food in intestine. It is equivalent to the digestion of the ingested food in intestine. It also represents the intercellular activity equivalent to digestion. যেমন lipolysis হয়ে lipolysis in adipose tissue, lipolysis হয়ে free fatty acid and glycerol হয়। Breakdown of polysaccharide to monosaccharide, breakdown of protein to amino acid and fat to fatty acid and glycerol. Second phase. ফার্স্ট ফেজে কি হচ্ছে? ফার্স্ট ফেজ অফ ক্যাটাবলিজমের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে লার্জ কমপ্লেক্স ফুড পার্টিকেল গুলা ব্রোকেন ডাউন ইনটু সিম্পলার ফর্ম হচ্ছে, এন্ড সেকেন্ড ফেজে কি হচ্ছে? কনভার্সন অফ বিল্ডিং ব্লক টু অ্যাসিটাইল কোয়ে। এই যে এটাকে বলা হয় ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট মেটাবলিজম। ইন্টারমিডিয়ারি মেটাবলিজম খুবই ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ইন্টারমিডিয়ারি মেটাবলিজম বলা হয় যে ফেট অফ ডায়েটারি সাবস্টেন্স, হ্যাঁ, ফেট অফ ডায়েটারি সাবস্টেন্স আফটার ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন ইজ নোন অ্যাজ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। ইন্টারমিডিয়ারি মেটাবলিজম কাকে বলা হয়? ইন্টারমিডিয়ারি মেটাবলিজম is defined as the fate of dietary product after digestion and absorption is known as intermediary metabolism. এখানে কি হচ্ছে? ইন্টারমিডিয়ারি মেটাবলিজম গুলো কনভার্সন অফ বিল্ডিং ব্লক টু অ্যাসিটাইল কোয়ে। এটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট থেকে এটা কি হয়? অ্যাসিটাইল কোয়ে ফর্ম হয়। It include different catabolic process concerned with breakdown of product of first phase of catabolism to common intermediate known as acetyl-CoA. It include the different catabolic process concerned with breakdown product of first phase of catabolism to a common intermediate known as The second page টা একটু বলবেন আবার? সেকেন্ড ফেজটা, এই সেকেন্ড ফেজটা হচ্ছে যে এই যে আমরা যে ডাইজেশন অ্যাবজর্পশনের পর সিম্পল ইয়া হলো, সেকেন্ড ফেজটা হচ্ছে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। ফেট অফ ডায়েটারি কম্পোনেন্ট আফটার ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন ইজ নোন অ্যাজ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। ইন্টারমিডিয়ারি মেটাবলিজম কি হচ্ছে? কনভার্সন অফ বিল্ডিং ব্লক টু অ্যাসিটাইল কোয়ে। It includes the different catabolic process concerned with the breakdown product of first phase of catabolism to common intermediate known as acetyl-CoA. Fatty acid, carbohydrate, glycerol and amino acid are oxidized to acetyl-CoA হয়। হ্যাঁ, একটা কমন মেটাবলাইট হয়। কমন মেটাবলাইটটা কি? কমন মেটাবলাইটটা হচ্ছে অ্যাসিটাইল-CoA। এটা 2 কার্বন কম্পাউন্ড, আর 3 কার্বন কম্পাউন্ড হচ্ছে পাইরুভেট। হ্যাঁ, এটা লিখে রাখবো একটু যে 2 কার্বন কম্পাউন্ড হচ্ছে অ্যাসিটাইল-CoA, 3 কার্বন কম্পাউন্ড হচ্ছে
পাইরুভেট। হ্যাঁ, আচ্ছা, থার্ড ফেজ is the oxidation of acetyl-CoA. It is the oxidation of acetyl-CoA in pixel cycle. হ্যাঁ, এখানে দেখো, এখানে এই পুরো মেটাবলিজমটা এখানে দেওয়া আছে, ফ্যাট, কার্বোহাইড্রেট এন্ড প্রোটিন, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন হয়ে কি হচ্ছে, ফ্যাট থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড, এন্ড গ্লিসারল হচ্ছে, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড। দে আর অল কনভার্টস টু অ্যাসিটাইল-CoA হচ্ছে। অ্যাসিটাইল-CoA হওয়ার পর অ্যাসিটাইল-CoAটা এই অ্যাসিটাইল-CoAটা সাইক্লিক সাইকেলের মধ্যে যাচ্ছে, এখানে ইয়া ফর্ম করছে, এই হাইড্রোজেন আয়ন ফর্ম করছে। এটা ইয়াটা অক্সিডাইজ হচ্ছে, ফুড পার্টিকেল গুলো অক্সিডাইজ হচ্ছে এবং হাইড্রোজেন আয়ন প্রডিউস করছে। দ্যাট হাইড্রোজেন আয়ন is captured by the coenzyme and coenzyme get reduced, and coenzyme become reduced. আমি আবার বলছি, এই ফুড পার্টিকেল গুলো অক্সিডাইজ হচ্ছে। Oxidation মানে কি? removal of hydrogen ion. That hydrogen ion captured by the vitamins vitamins or coenzyme. That যেমন ধরো NAD, FAD, এসব NAD, FAD গুলো কি হচ্ছে, NADH হচ্ছে, FADH হচ্ছে। হ্যাঁ, ইয়াগুলা কি হলো, কোয়েনজাইম গুলা গেট রিডিউস এন্ড ফুড পার্টিকেল গুলো অক্সিডাইজ হচ্ছে আর ইয়াগুলা রিডিউস হচ্ছে। তোমরা জানো যে একটা অক্সিডেশন যখন হয় তখন সাইমultaneously রিডাকশনও হয়। তাহলে ফুড পার্টিকেল গুলো যখন অক্সিডাইজ হচ্ছে, কোয়েনজাইম গুলা গেট রিডিউস এন্ড দ্যাট রিডিউস কোয়েনজাইম গুলা কি করে, আবার অক্সিডাইজ হতে হবে টু রান দ্য সাইকেল। সাইকেলটা চলাতে হলে ওই হাইড্রোজেন আয়নটা যখন কোয়েনজাইমে যুক্ত হচ্ছে তখন ইট গেট রিডিউস এন্ড এই রিডিউস কোয়েনজাইম গুলো আবার অক্সিডাইজ হয় ইন রেসপিরেটরি চেইন। রিডিউস কোয়েনজাইম গুলো অক্সিডাইজ হয় ইন রেসপিরেটরি চেইন and reduced coenzyme গুলো get oxidized and capture further hydrogen ion. এই যখন গেট অক্সিডাইজড হয় রেসপিরেটরি চেইনের মধ্যে দিয়ে, যখন হাইড্রোজেন আয়নটা ফ্লো করে তখন লাস্টে এটা কি হয়, মলিকুলার অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়ে মেটাবলিক ওয়াটার ফর্ম করে। ইট ফর্ম মেটাবলিক ওয়াটার। হ্যাঁ, and simultaneously রেসপিরেটরি চেইন কি করে, এটিপি প্রডিউস করে, এডিপি থেকে এটিপি ফর্ম করে। হ্যাঁ, এটা আসবে পরে। একটু কিন্তু বুঝতে পারছি ইনশাআল্লাহ যে এখানে দেখো তিনটা ফেজ আছে। ফার্স্ট ফেজে কি হচ্ছে, ফার্স্ট ফেজে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটগুলা এটা ব্রোকেন ডাউন হচ্ছে, ব্রোকেন ডাউন হয়ে এটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড হচ্ছে। এবং সেকেন্ড ফেজে কি হচ্ছে, এই সেকেন্ড ফেজে ডিফারেন্ট মেটাবলিক পাথওয়ের মাধ্যমে ফ্যাট, গ্লিসারল, গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড কনভার্টস টু অ্যাসিটাইল-CoA ফর্ম করছে। থার্ড ফেজে কি হচ্ছে, থার্ড ফেজে অ্যাসিটাইল-CoA ওটা অক্সিডাইজ হচ্ছে ইন টিসি সাইকেল, অক্সিডাইজড হয়ে টিসি সাইকেল অক্সিডাইজড হয়ে এটা হাইড্রোজেন আয়ন তৈরি করছে। দ্যাট হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই দ্য কোয়েনজাইম, ভিটামিন গুলো কোয়েনজাইম হিসেবে কাজ করে। কোয়েনজাইম ক্যাপচার করে নিচ্ছে এই হাইড্রোজেন আয়নটা এন্ড দ্যাট হাইড্রোজেন আয়ন ক্যাপচার করার পর কোয়েনজাইম গুলো রিডিউস হয়ে যাচ্ছে এবং দ্যাট রিডিউস কোয়েনজাইম গুলো গেট অক্সিডাইজড ইন রেসপিরেটরি চেইন and form metabolic water and ATP. এটা হচ্ছে জিস্ট, এটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডেশনের জিস্ট। হ্যাঁ, এখানে দেখো, এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট গুলা এটা ওইটাই। এবার সিম্পল সুগার হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল হচ্ছে। এটা ক্যাটাবলিজমের মাধ্যমে এটা অ্যাসিটাইল-CoA ফর্ম করছে। অ্যাসিটাইল-CoA অক্সিডাইজ হচ্ছে সাইক্লিক সাইকেলের মধ্যে, এটিপি ফর্ম করছে এন্ড কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, metabolic fuel are the biomolecules that produce energy through oxidation. অক্সিডেশনের মাধ্যমে যে ফুয়েলটা অক্সিডেশনের মাধ্যমে এনার্জি প্রডিউস করে সেটা হচ্ছে মেটাবলিক ফুয়েল। ইম্পর্টেন্ট মেটাবলিক ফুয়েল ফর দ্য হিউম্যান বিং
glucose, fatty acid, amino acid, ketone body. Glucose, fatty acid, amino acid, ketone body. Ketone body are act as metabolic fuel only in starvation. Starvation is এটা শুধু কাজ করে to generate energy, fuel or oxidize in two stages. First stage is fuel oxidation, reduced coenzyme are produced with small amount of active formation at the substrate level. In first stage fuel oxidation, reduced coenzyme are produced with small amount of ATP formation at the substrate level. A second stage is fuel oxidation. Second stage of fuel oxidation, reduced coenzyme are oxidized with synthesis of ATP in respiratory chain. একই কথা, হ্যাঁ। এটা metabolic fuel আবার একটা দেখো, glucose is the universal fuel of the body because each and every cell of the body can utilize glucose as metabolic fuel. Glucose is the universal fuel of the body because each and every cell of the body can utilize glucose as metabolic fuel. Amino acid act as metabolic fuel, but it is less preferred fuel because amino acid has many other vital important metabolic function other than act as fuel. এই অ্যামাইনো অ্যাসিডটা কখনো দেয় না, মানে ফুয়েল হিসেবে কাজ করে না। খুব একবার যখন লিস্ট, যখন ধরো আচ্ছা, এটার একটা সিকোয়েন্স আছে, মানে কি আগে বার্ন হয়। আগে বার্ন হয় গ্লুকোজ, তারপর ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে লাস্ট এন্ড লিস্টে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা বার্ন হয়। প্রথমে কি হচ্ছে, গ্লুকোজ বার্ন হচ্ছে। গ্লুকোজ যখন শেষ হয়ে যায় তখন গ্লুকোজ শেষ হয়ে যাওয়ার পর গ্লাইকোজেন শেষ হয়। যখন স্টারভেশনের সময় আমরা যখন সেহরি খাই, সেহরি খাওয়ার সময় গ্লুকোজ ফিউ আওয়ার্স গ্লুকোজ সাপ্লাই দেবে এনার্জি, তারপর দেবে হচ্ছে গ্লাইকোজেন, লাস্টে ফ্যাটি অ্যাসিড দেবে। ফ্যাটি অ্যাসিড যখন 27 রোজা 28 রোজা হয়ে যায় তখন ওই ইয়ার দিক অ্যামাইনো অ্যাসিড কিছু এনার্জি দেয়। Important ketone body are acetone, acetate, beta hydroxybutyrate and acetone. এটা লিখে নাও তো, সবাই লিখে নাও। Important ketone bodies are acetone, beta hydroxybutyrate and acetone. Acetoacetate, beta hydroxybutyrate and acetone. আর ইম্পর্টেন্ট কিটোন বডি লিখলাম তো, এবার ইম্পর্টেন্ট কিটো অ্যাসিড গুলোর নাম লেখো। ইম্পর্টেন্ট কিটো অ্যাসিড হচ্ছে পাইরুভেট, অক্সালোএসিটেট এন্ড আলফা কিটো গ্লুটারেট। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, নেম দা ইম্পর্টেন্ট কিটো অ্যাসিড। ইম্পর্টেন্ট কিটো অ্যাসিড হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, লিখে নাও। Important keto acid are alpha ketoglutarate, oxaloacetate, and pyruvate, oxaloacetate, and alpha ketoglutarate. এটা হচ্ছে keto acid। আর ketone body কি? ketone body হচ্ছে acetoacetate, beta hydroxybutyrate, and acetone. There are 3 ketone body and 3 keto acid. কিটো অ্যাসিডের নাম কি কি আবার রিপিট করছি, লিখে নাও। কিটো অ্যাসিড হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, পাইরুভেট, অক্সালোএসিটেট। আলফা কিটো গ্লুটারেট, পাইরুভেট, অক্সালোএসিটেট। আর কিটোন বডিগুলোর নাম কি? অ্যাসিটোন, বিটা হাইড্রোক্সিবিউটারেট এন্ড অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটেট, অ্যাসিটোঅ্যাসিটেট। Ketone body are not used as metabolic fuel in normal condition. These are used as fuel only in fasting and starvation. These are used as fuel only in starvation and fasting. Out of 3 ketone bodies, only acetoacetate and beta hydroxybutyrate work as metabolic fuel. Out of 3 ketone bodies, only acetoacetate and beta hydroxybutyrate work as metabolic fuel. Out of 3 ketone bodies, only acetoacetate and beta hydroxybutyrate work as metabolic fuel.
আচ্ছা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ or model of metabolism. Yeah. Conceptually, the total metabolic activity of the cell can be compartmentalized into three arbitrary compartments as given below. একই জিনিস বারে বারে, হ্যাঁ। Primary metabolism, this includes the digestion of food particles, covered protein and lipid into their absorbable unit in the intestine, and equivalent process happening in the cell, lipolysis in adipose tissue, lysosomal degradation of cellular content, etc., is equivalent to first phase of catabolism. Primary metabolism, হ্যাঁ, primary metabolism কি জিনিস? This includes the digestion of the food material. The primary metabolism, this includes the digestion of the food material, carbohydrate, protein, lipid into their absorbable unit in intestine, and equivalent process happening within the cell, lipolysis of the adipose tissue, lysosomal degradation of the cellular content, etc. It is equivalent to the first phase of catabolism. Second phase here the end product of the primary metabolism. Secondary metabolism, here the end product of the primary metabolism undergo catabolic and anabolic activity within the cell in an attempt to synthesize defined biomolecules through synthetic process or to generate ATP at substrate level. Reduced coenzyme NADH through oxidative process. It includes all the metabolic process, second and third phase of catabolism. Here the second product of metabolism. Here the end product of the primary metabolism undergo varieties of catabolic and anabolic activity. Here the end product of the primary metabolism undergo variety of metabolic and catabolic activity within the cell in an attempt to synthesize variety of biochemical through synthetic process and to generate ATP at the substrate level, and reduce coenzyme NADH2 through oxidative process. It includes all the anabolic process plus second and third phase of the catabolism. এখানে একটা কথা বলিনি, হ্যাঁ, এখানে একটা কথা বলিনি। এই যে ধরো আমরা খাবার খাওয়ার পর এই সব কি ইয়েতে চলে যায়, মানে ক্যাটাবলিক প্রসেস। ধরো আমরা ভাত খেলাম, ভাত কি স্টার্ট ডাইজেশন অ্যাবজর্পশনের পর এটা গ্লুকোজ হয়ে গেল, গ্লুকোজ হয়ে ব্লাডে গেল, ব্লাডে যে ব্লাড থেকে সেলের মধ্যে ঢুকলো, সেলের মধ্যে ঢুকে ইয়াটা ওয়ান্ডার হয়ে যায়, ওই কি বলে জানো, ওই গ্লুকোজ তো ওয়ান্ডার হয়ে যায়। দুইটা পথ আছে, গ্লুকোজের সামনে। একটা whether it enter into the catabolic pathway or it will enter into the anabolic pathway. After entering into the cell, glucose has two pathways. একটা হচ্ছে গ্লুকোজ তখন চিন্তা করে whether it will enter into the catabolic pathway or enter into the anabolic pathway. এখন কোন পথে যাবে, it will be decided by the cell. Cell decide করে দেবে that glucose either enter into the catabolic pathway or anabolic pathway. কেমন করে ডিসাইড করে সেলের এটিপি কন্টেন্ট উপর। সেলে যদি এটিপি কম থাকে, it will enter into the catabolic pathway. সেলে যদি এটিপি কম থাকে তাহলে it will enter into the catabolic pathway. আর আমরা যদি ভাত খেয়ে জীবাণুদ্রা দিই, ধরো দুপুরবেলা পেট ভরে ভাত খেলাম, ভাত খেয়ে শুয়ে পড়লাম, তখন কি হবে, তখন দেখবে যে সেলে এটিপির অতটা প্রয়োজন নাই, তখন অ্যানাবলিক পাথওয়েতে চলে যাবে। It will turn glucose will turn into the glycogen and store as glycogen in liver and skeletal muscle. বুঝতে পারছো?
Here, the end product of the primary metabolism undergo variety of catabolic and anabolic activity within the cell in an attempt to synthesize different biomolecules through synthetic process and to generate ATP. হ্যাঁ, এই সিনথেটিক প্রসেস কখন হবে? যখন সেলের মধ্যে এটিপি কনসেন্ট্রেশন, এটিপি আর এডিপি রেশিও, যদি এটিপি বেশি থাকে তাহলে ইট উইল এন্টার ইনটু দা অ্যানাবলিক পাথওয়ে। যদি এটিপি বেশি থাকে তাহলে দ্যাট গ্লুকোজ enter into the anabolic pathway and glucose convert into the glycogen. হ্যাঁ, গ্লাইকোজেন হিসাবে লিভার স্টোর হলো, তারপর স্কেলেটাল মাসল স্টোর হলো, একটা লিমিটেড পরিমাণ পর্যন্ত গ্লাইকোজেন স্টোর হয়, মনে হয় 150 মিলিগ্রাম পর্যন্ত, 150 গ্রাম কি 150 মিলিগ্রাম, আমি পরে জানাবো তোমাদেরকে। স্যার, এটিপি বেশি হলে অ্যানাবলিক পাথওয়েতে প্রবেশ করবে। হ্যাঁ, এটিপি বেশি হলে অ্যানাবলিক পাথওয়ে চলে যাবে। আর যদি এডিপি বেশি থাকে, এডিপি তাহলে ইট উইল এন্টার ইনটু দ্য ক্যাটাবলিক পাথওয়ে। হ্যাঁ, এখন এই যে আমরা ছাগল কি খাই? ছাগল খায় ঘাস খায়। ছাগল কি খায়? ছাগল ঘাস খায়। হ্যাঁ, ছাগল ঘাস খায়। ছাগল তার মাংস খায় না, মাংস খায় না, তারপর চর্বিও খায় না, ছাগল ঘাসই খায়। এই ছাগলটা কি করে? ছাগল যখন ঘাস খায় তখন ঘাসটা কি সেলুলোজ। সেলুলোজ মানে কি? β1/4 লিঙ্কের দ্বারা গ্লুকোজ আটকানো থাকে। হ্যাঁ, এই ছাগলের মুখের মধ্যে, ছাগলের পেটে আছে সেলুলেজ এনজাইম আছে, যার জন্য ছাগল ওই ওই বিটা লিঙ্কেজটাকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। দ্যাট গ্লুকোজ যখন ছাগল বেশি খেয়ে ফেলে তখন এই তখন এই ছাগল যে এখান থেকেই গ্লুকোজ থেকেই এই ফ্যাট তৈরি করে, গ্লুকোজ থেকেই নন এসেনশিয়াল অ্যামাইনো ফর্ম করে ছাগল, বুঝলা? এই আমাদের দেহের মধ্যেও একই সিস্টেম আছে। আমাদের যদি খাবার বেশি খাই বা আমাদের যদি সেলে যদি এটিপি বেশি থাকে তাহলে মেটাবলিক পাথওয়ে টার্ন ইনটু দ্য অ্যানাবলিক ওয়ে, এন্ড যদি আমাদের দেহে এডিপি বেশি থাকে দেন ইট উইল টার্ন ইনটু দ্য অক্সিডেটিভ পাথওয়ে বা ক্যাটাবলিক পাথওয়ে ঢুকে যাবে and produce ATP. হ্যাঁ, reduce আচ্ছা, তাহলে কি হলো? Here the end product of the primary metabolism undergo variety of catabolic and anabolic activities within the cell in attempt to synthesize different biomolecules through the synthetic process and to generate ATP, and reduce coenzyme NADH through oxidative process. It include all the anabolic process plus second and third phase of ক্যাটাবলিজম। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে বাবা বলো তো ভিটামিন, রোল অফ ভিটামিন ইন মেটাবলিজম, বা ভিটামিনের কোনো ইয়ে আছে নাকি, ভিটামিনের কোনো রোল আছে কিনা মেটাবলিজমে? ডেফিনেটলি ভিটামিনের রোল আছে 100%। উইদাউট ভিটামিন মেটাবলিজম ক্যানট রান। হ্যাঁ, যেমন ধরো এনএডি, যে নিকোটিনামাইড থেকে এনএডি হয়, রাইবোফ্লাভিন থেকে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড বা এফএডি হয়। হ্যাঁ, ডাইনিউক্লিওটাইড হয়। এসব না থাকলে কি মেটাবলিজম হবে? এসব না থাকলে মেটাবলিজম হবে না। তার মধ্যে ধরো একটা ইম্পর্টেন্ট ভিটামিন আছে পাইরিডক্সাল ফসফেট, ভিটামিন বি6। ভিটামিন বি6 ছাড়া প্রোটিন মেটাবলিজম টোটালি হবে না। হ্যাঁ, ভিটামিন বি6 ছাড়া প্রোটিন মেটাবলিজম সম্ভবই না। হ্যাঁ, যখন দেখো ওই যে মেটাবলিক পাথওয়ে কি কি আছে, দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একই জিনিস। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল হচ্ছে এই গ্লুকোজ সেকেন্ডারি মেটাবলিজম। কি হচ্ছে? সেকেন্ডারি মেটাবলিজম হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লাইসেরল। এটা অ্যানাবলিক ফ্যাট হতে পারে, ক্যাটাবলিক ফ্যাট হতে পারে।
এখানে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম মানে কি বলা হলো, fate of dietary component after digestion in absorption is known as intermediary metabolism. Fate of dietary component after digestion and absorption is known as intermediary metabolism. এখানে গ্লুকোজটা যদি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লাইসেরল এসব কি হয়, যদি ইয়া এটা যদি এটিপি বেশি থাকে তাহলে অ্যানাবলিক ফেট হবে, আর এটিপি কম থাকলে ক্যাটাবলিক পাথে ফেটে যায়। ক্যাটাবলিক ফেটে কি হয়? ক্যাটাবলিক ফেটে তোমরা তো জানলাই যে অক্সিডেশন অফ ফুড পার্টিকেল মানে হচ্ছে কি removal of hydrogen. That removal of hydrogen, that hydrogen is captured by the coenzyme, and coenzyme get reduced. যেমন ধরো রিডিউস কোএনজাইম NADH2, FADH2 এসব কি হয় তখন এসব আবার টারশিয়ারি মেটাবলিজম ঢুকে, টারশিয়ারি মেটাবলিজমে রিডিউস কোএনজাইম গুলো রেসপিরেটরি চেনে যে অক্সিডাইজ হয়, রেসপিরেটরি চেনে যে অক্সিডাইজ হয় এবং এটিপি এন্ড ওয়াটার ফর্ম করে। এটিপি এন্ড ওয়াটার ফর্ম করে। সারা জীবন লাগবে না, বুঝলা? যে অক্সিজেন আমরা কি জন্য নিই, অক্সিজেন নিয়ে কি জন্য আমরা অক্সিজেন নিই টু রান দা রেসপিরেটরি চেইন, টু রিমুভ দ্য হাইড্রোজেন আয়ন produced during the metabolism. এই আমরা কি করি, আমরা ওই হাইড্রোজেন আয়নটাকে ওয়াটার বের করে দিই এবং হাইড্রোজেনটা রিমুভ করে দিই। হাইড্রোজেন রিমুভ করলে NADH2, FADH2 গুলা এটা অক্সিডাইজ ফর্ম চলে আসে, NAD FAD চলে আসে এবং তার সাইকেলটা রানিং থাকে। Tertiary metabolism. Here the reduced coenzyme generated during intermediary metabolism. Here the reduced coenzyme generated during intermediary metabolism as a part of oxidation of metabolic fuel are oxidized through respiratory chain, electron transport chain with simultaneous production of ATP and water. Here the reduced coenzyme generated during the intermediate metabolism as a part of oxidation of metabolic fuel are oxidized through respiratory chain, electron transport chain with simultaneous production of ATP and water. এখন আসলে আমরা কিছু বায়োএনার্জেটিক কিছু মানে হাই এনার্জি কম্পাউন্ড, লো এনার্জি কম্পাউন্ড হিসেবে আলাপ করবো আমরা। অ্যাডেনোসিন ট্রাইফসফেট খুবই ইম্পর্টেন্ট। অ্যাডেনোসিন ট্রাইফসফেটটা কি? এটিপি কি? It is the nucleotide of triphosphate variety consisting of adenine, nitrogen base, ribose sugar, and three phosphate group. এই এখানে দেখো নিউক্লিওটাইড কি? ইট ইজ দ্য নিউক্লিওটাইড monomer of nucleic acid. আর কথা বলা যায় monomer of nucleic acid composed of nitrogen base, sugar and phosphate radical. এখানে নাইট্রোজেন বেস অ্যাডিনাইন, এটিপির মধ্যে অ্যাডিনাইন আছে, রাইবোজ সুগার আছে, আর হচ্ছে রাইবোজ অর পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, আর হচ্ছে 3 ফসফেট রেডিক্যাল আছে। এই যে রাইবোজ সুগারকে আমরা খাই না, এটা কিন্তু বাজারে তো ওভাবে বিক্রি হয় না যে আমরা রাইবোজ সুগারকে আমরা এটিপি তৈরি করবো। তাহলে এই রাইবোজ সুগারটা করতে পাই আমরা, এটা মেটাবলিজমের মাধ্যমে পাই। গ্লুকোজ যে আমরা খাই সেই গ্লুকোজটা হেক্সোজ মনোফসফেট শান্ট, HMP শান্টের মাধ্যমে এই রাইবোজ সুগারটা উৎপন্ন হয় এবং আমরা এটিপি পাই। রুল অফ এটিপি অ্যাজ এনার্জি কারেন্সি ইন বায়োএনার্জেটিক এন্ড ATP rule as energy currency in bioenergetic and metabolism. ATP acts as energy currency in biological system and serves as mediator of energy transfer. ATP acts as energy carrier in biological system. ATP acts as energy carrier in biological system and serves as mediator of energy transfer. It links the energy yielding exergonic
and energy requiring endogenous process. এটা এই যে এটিপি কিন্তু ওই অ্যানাবলিক ক্যাটাবলিক দুটাকে লিঙ্ক আপ করে, হ্যাঁ। আমরা যখন করি ওই অ্যানাবলিক প্রসেস চলে, তখন তো এটিপির প্রয়োজন পড়ে। সেই এটিপিটা করতে যে পাই আমরা, সেই এটিপিতে পাই আমরা ক্যাটাবলিক পাথওয়ে থেকে, হ্যাঁ। ইট লিঙ্কস দ্য এনার্জি yielding exergonic and energy requiring enderogonic process. ATP carries energy from energy producing exergonic process. ATP carries energy from energy producing exergonic process. হ্যাঁ, এডিপি থেকে এটিপি হয়, একটা করে ফসফেট লিঙ্কেজ হয়, আর এনার্জিটা ফসফেট হিসেবে মানে থেকে যায়। হ্যাঁ, ATP requires energy from the energy producing exergonic process, then deliver the energy to drive the energy requiring endergonic process. So ATP regarded as energy currency of the cell through the ATP-ADP cycle. That's ATP-ADP cycle. এখানে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড থেকে এটিপি ফর্ম হচ্ছে। 100% কিন্তু এটিপি ফর্ম হয় না, কিছু হিট হিসেবে বাড়া যায়, কিছু রেসপিরেটরি চেনে কিছু হিটও তৈরি হয়। সেই হিটটা কি হিসেবে কাজ করে, আমাদের থার্মোজেনেসিস বা বডি টেম্পারেচার মেনটেন করে। হ্যাঁ, এই এটিপিটা তারপর কি হলো, এটিপিটা তখন তখন ওই এনার্জি এটিপিতে সরি এখান থেকে এটিপি ফর্ম হলে এটিপিটা এনার্জি ইউটিলাইজেশন হয়, বায়োসিনথেটিক হয়, ডিটক্সিফিকেশন, মাসল কন্ট্রাকশন, অ্যাক্টিভ আয়ন ট্রান্সপোর্ট, থার্মোজেনেসিস খরচ হয়ে যায়। খরচ হয়ে গেলে এটিপি থেকে এডিপি তৈরি হয়। এডিপি আর এটিপি মিলে আবার এটিপি ফর্ম করে। ATP homeostasis. ATP refers to ability of cell to maintain intercellular relatively ATP level constant despite of fluctuation in rate of ATP utilization. ATP homeostasis refers to ability of the cell to maintain intercellular relatively constant ATP level constant despite of fluctuation in rate of ATP ATP utilization. এটা কি জিনিস হচ্ছে, তাহলে ATP কনস্ট্যান্ট রাখছে, যদি ATP ইউটিলাইজ হচ্ছে কিন্তু ATP কনস্ট্যান্ট রাখছে সেলের মধ্যে, এটাকে বলা হচ্ছে ATP হোমোস্টেসিস। ইনক্রিজ ইউটিলাইজেশন অফ ATP for various physical and biochemical work of the cell increases the rate of fuel oxidation to generate ATP. Increase utilization of ATP for various physical and biochemical work of the cell increases the rate of fuel oxidation to generate ATP. Conversely, decreased utilization of ATP decreases the rate of fuel oxidation. Increased utilization of ATP for various physical and biochemical work of the cell increases the rate of fuel oxidation to generate ATP, and conversely, decreased utilization of ATP decreases the rate of fuel oxidation. এটা খুব সহজ জিনিস। যখন তোমাদের এনার্জি বেশি লাগবে তখন প্রোডাকশন বেশি হবে ফুয়েল অক্সিডেশনের মাধ্যমে, আর যখন এনার্জি লাগবে না তখন ডিক্রিজ দ্য utilization of ATP, decrease the fuel oxidation. সেই জন্য দেখবা যারা কম কাজ করে পেট ভরে খায়, পেট ভরে খেয়ে দুপুরবেলা দিবানিদ্রা দেয়, তাদের একটা বিশাল ভুঁড়ি হয়ে যায়। কেন হয়? এই এটিপিটা লাগছে না, তখন এই গ্লুকোজ বা গ্লাইকোজেনটা ইউটিলাইজ কম হয়। গ্লাইকোজেনটা মানে গ্লাইকোজেনটা
ম্যাক্সিমাম গ্লাইকোজেন লিভার এবং স্কেলেটাল মাসলে জমা হয়ে যায়। তারপর যখন ওটা সারপ্লাস হয়ে যায়, এরপরে যখন সারপ্লাস হয় ইট উইল কনভার্ট টু দা ফ্যাট। হ্যাঁ, major mechanism employed in this regard is feedback regulation. All the metabolic pathway of fuel oxidation leading to generation of ATP are regulated through negative feedback control by the intercellular ATP concentration. In general, low intercellular ATP concentration stimulates the pathway of fuel oxidation, and high intercellular ATP concentration inhibits the pathway of fuel oxidation. খুবই সহজ, হ্যাঁ। তাহলে কি হলো, এটিপি হোমোস্ট্যাসিস মানে এটিপি সেলের মধ্যে কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, এবং এটা ডিসপাইট অফ ইউটিলাইজেশন অফ এটিপি। কেমন করে? যখন ইনক্রিজ ইউটিলাইজেশন হয় তখন এটিপি প্রোডাকশন বেড়ে যায়, এটিপি প্রোডাকশন ফুয়েল অক্সিডেশন বেড়ে যায়, এন্ড টু জেনারেট এটিপি, এন্ড কনভার্সলি যখন ডিক্রিজ হয় তখন এটিপি utilization of ATP decreases, the rate of fuel oxidation decreases. A major mechanism employed in this regard is negative feedback regulation. All the metabolic process of fuel oxidation leading to generation of ATP are regulated through negative feedback control by the intercellular ATP concentration. In general, the low intercellular ATP concentration stimulates the pathway of fuel oxidation. Low intercellular concentration stimulates the pathway of fuel oxidation, and high intercellular ATP concentration inhibits the pathway of fuel oxidation. এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। অক্সিডেশন অফ রিডিউস কোএনজাইম, আমরা যে মেটাবলিজম হলো, মেটাবলিজম হয়ে কি হলো, ফুড পার্টিকেলটা অক্সিডাইজ হলো এবং কোএনজাইম গুলো রিডিউস হয়ে গেল। কোএনজাইম গুলো হাইড্রোজেন ক্যাপচার করলো এবং ইট গেট রিডিউস। and how did this coenzyme get oxidation? Oxidized. How this reduced coenzyme get oxidized? There are two mechanisms done by two mechanisms. The reactive synthesis process আর হচ্ছে ওই respiratory chain method. Reactive synthesis method কি, synthesis process কি জিনিস? In cytoplasm, in cytoplasm, cellular mechanism can synthesize fatty acid, cholesterol, steroid hormone, and bile. Reactive synthesis process in cytoplasm, cellular mechanism can synthesize fatty acid, glucose, steroid, and bile steroid hormone and bile. During the synthesis, reduced coenzyme deliver hydrogen to the process and thereby turn into their oxidized form. দেখো এখানে অ্যাস্টাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরল বা স্টেরয়েড হওয়ার সময় কি করে, ওই এনএডিএস থেকে হাইড্রোজেনটা নিয়ে ওই অ্যাস্টাইল কোয়ের সাথে যুক্ত করে এই এনএডিপি হয় এবং হাইড্রোজেনটা ইয়ের সাথে যুক্ত হয়ে যায়, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, স্টেরয়েডের সাথে যুক্ত হয়ে যায়। অ্যাস্টাইল কোয়ের যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল আর স্টেরয়েড করে। এটাকে বলা হয় রিডাকটিভ সিনথেসিস। এখানে রিডাকশন মানে কি? এখানে রিডাকশন মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন আয়ন টু অ্যাসিটাইল কোয়েন। রিডাকটিভ সিনথেসিস মানে কি? সিনথেসিস অফ এনিথিং উইথ অ্যাডিশন অফ হাইড্রোজেন আয়ন। রিডাকটিভ সিনথেসিস মানে কি? রিডাকটিভ সিনথেসিস মানে কি? সিনথেসিস অফ এনিথিং উইথ অ্যাডিশন অফ হাইড্রোজেন আয়ন। এখানে কি হচ্ছে? এখানে অ্যাসিটাইল কোয়ের সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে কি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল এন্ড স্টেরয়েড হচ্ছে। এখানে হাইড্রোজেন আয়নটা NADH টা হাইড্রোজেন আয়ন দিয়ে দিচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এন্ড অ্যাসিটাইল কোয়ে get acetyl CoA converted into fatty acid, cholesterol or steroid, and the NADH টা NADP oxidized হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে reactive synthesis process in cytoplasm. Cellular mechanism can synthesize fatty acid, cholesterol, steroid and steroid hormone and bile acid. During their synthetic process, synthesis, reduced coenzyme deliver hydrogen ion to the process and thereby turn into their oxidized form. এটা গেল রিঅ্যাক্টিভ সিনথেসিস। এখানে এর মাধ্যমে
রিডিউস কোএনজাইম গুলা অক্সিডাইজ হয়ে যাচ্ছে, রিডিউস কোএনজাইম গুলা অক্সিডাইজ হচ্ছে। আর এখানে কি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন ইন রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানে এখানে অক্সিডেটিভ ফসফোরিলেশন, দেখো এখানে অক্সিডেশন হয়, অক্সিডেশন অফ কোএনজাইম হয়, এন্ড ফসফোরিলেশন অফ এডিপি হয়। এখানে অক্সিডেশন অফ কোএনজাইম হয় এন্ড ফসফোরিলেশন অফ এডিপি, এডিপি থেকে এটিপি ফর্ম হয়। এডিপির সাথে একটা করে ফসফেট যুক্ত হয়ে ফসফোরিলেশন হচ্ছে। হ্যাঁ, এটা অক্সিডেটিভ ফসফোরিলেশন কম্বাইন্ড, যখনই অক্সিডেশন হবে তখন এটা ফসফোরিলেটেড হয়ে যাবে, জন্য অক্সিডেটিভ ফসফোরিলেশন একসাথে বলা হয়। হ্যাঁ, ডেফিনিশন অফ রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। It is organized functional chain in mitochondria composed of electron carrier molecules which receive reducing equivalent hydrogen from reduced coenzyme and transport them through the chain in a multi-step process finally to molecular chain to form water and ATP. খুবই ইম্পর্টেন্ট এটা। রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ডেফিনিশন ভাইভাতে জিজ্ঞেস করা হয়, পরীক্ষাতে আসে। হ্যাঁ, পরীক্ষাতে frequently appear question. It is the organized functional chain in mitochondria composed of electron carrier molecules which receive reducing equivalent or hydrogen ion from reduced coenzyme and then transport them through the chain in multi-step process finally to molecular oxygen to form water and ATP. এটা আরেকভাবে বলা যায় যে সিকোয়েন্স অফ coenzyme and electron carrier. The sequence of coenzyme and electron carrier is responsible for the transport of electron from substrate to molecular oxygen is known as respiration. Respiration. এখানে কম্পোনেন্ট অফ রেসপিরেশনের মধ্যে আছে হাইড্রোজেন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার and NADH coenzyme Q and cytochrome C. The component of respiration এর মধ্যে আছে, দেখো ইলেকট্রন ক্যারিয়ারের মধ্যে কি কি আছে, NADH, FADH, FNM, coenzyme Q। হ্যাঁ, আর ইলেকট্রন ক্যারিয়ারের মধ্যে আছে সাইটোক্রোম B, সাইটোক্রোম C1, সাইটোক্রোম C, সাইটোক্রোম A3। হ্যাঁ, আর NADH coenzyme Q and cytochrome C are freely diffusible. Other components are grouped into 4 protein complex. Complex 1, FNM and its coenzyme NADH dehydrogenase. The complex 1 is FNM and NADH dehydrogenase. আর কমপ্লেক্স 2 তে আছে FAD and its enzyme succinate dehydrogenase, and complex 3 তে আছে cytochrome B, cytochrome C1, and complex 4 এ cytochrome A3, cytochrome oxidase। হ্যাঁ, এইটা হচ্ছে তার কমপ্লেক্স 1, 2, complex 3 and complex 4। হ্যাঁ, a complex 1, 2, 3, 4. Acha, electron transport chain NAD is produced from the variety of oxidative catabolic process is substrate for complex 1, succinate, and an intermediate of this cycle is substrate for complex 2. NADH touches NADH touches respiratory chain complex 1 এর সাবস্ট্রেট আর সাকসিনেট হচ্ছে complex 2 এর সাবস্ট্রেট। হ্যাঁ, organization is too important. Organization of component in respiratory chain. Components are organized in order of more redox potential, and redox potential এটা কি লেখা নাও, ইম্পর্টেন্ট। redox potential tendency in oxidation reduction reaction, redox potential in oxidation reduction reaction, tendency of reactant to donate or accept
electron is known as redox potential. Redox potential, key definition of redox potential in oxidation reaction. In oxidation reaction, the tendency of reactant tendency of substrate to donate or accept electron is known as redox potential. এখানে কি থাকে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা মোর নেগেটিভ থেকে মোর পজিটিভ সাজানো থাকে, মোর নেগেটিভ থেকে মোর পজিটিভ সাজানো থাকে। অর্গানাইজেশন of component in respiratory chain, কি component are organized in more redox potential from more negative to more positive. The sequence is started from NAD, তারপর AFNM to coenzyme Q, cytochrome B, cytochrome C1, cytochrome C, and cytochrome CA3. এটা কিন্তু পরীক্ষাতে লিখতে দেয়, যে এটা পরীক্ষাতে আসে। Sequence of component are organized in order of more redox potential from more negative to more positive. And sequence is started from NADH to NAD থেকে FNN to coenzyme Q, cytochrome B, cytochrome C1, cytochrome C, and to cytochrome A3. It started from FPD. It is directly connected with the coenzyme Q and then flow the same sequence up to A3. Sequence of coenzyme and carrier arranged in more negative to more positive redox potential responsible for carrying electron and simultaneous production of ATP water. স্যার রেডক্স পটেনশিয়ালের সংজ্ঞাটা আরেকবার বলবেন? Redox potential in oxidation reaction, tendency of substrate to donate or accept electron is known as redox potential. Thank you, sir. In oxidation reaction, tendency of substrate to donate or accept electron is known as redox potential. শুনো, তোমাদের টাইম শেষ। হ্যালো, আছো তোমরা? নেক্সট ক্লাসে আমি পড়াবো, প্রোটিন মেটাবলিজম পড়াবো, বুঝলা? প্রোটিন মেটাবলিজম তো তোমরা থেকে দেখবা, ওই লিপিন কট অন্য কোনো বইয়ের মধ্যে যাবাই না, একবার দেখবা সারা জীবন মুখস্থ হয়ে যাবে। লিপিন কটের ইন্ট্রোডাকশনটা পড়ে নেবো আগে, লিপিন কটের ইন্ট্রোডাকশন। প্রোটিন মেটাবলিজম নেক্সট ক্লাস পড়বা, একবার সহজ ভাবে আমি পড়াই দেবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আমি দেখি কারো ক্লাস ম্যানেজ করতে পারলে আমি পড়াই দেবো। আর এটা করে নেবো। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ইন্টারমিডিয়েট মেটাবলিজম কাকে বলে। ইন্টারমিডিয়েট মেটাবলিজম হচ্ছে state of dietary component after digestion and absorption is known as intermediate metabolism. গ্লুকোজের কত ইন্টারমিডিয়েট মেটাবলিজম হচ্ছে, এটা নেক্সট ক্লাসে পড়ানো হবে। আর হচ্ছে যে রেসপিরেটরি চেইন কাকে বলে, রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট, রেসপিরেটরি চেইনের সাইলেন্ট ফিচার, এইসব সবই এর মধ্যে আছে, এবিসির মধ্যে আছে। এবিসি থেকে দেখবা। আর হচ্ছে যে আর এটা থাকলো এই পর্যন্তই। বেস্ট অফ লাক। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করো তোমরা যদি এক্সট্রা ক্লাস নিয়ে। স্যার আসসালামু আলাইকুম। স্যারকে বলতে দাও। জি স্যার। স্যার লাস্টে কি বললেন আরেকবার বলেন। স্যার বললেন যে এক্সট্রা ক্লাস যদি চাও তাহলে কথা বলবো। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। মেটাবলিজম ভালো মতো করলে সারা জীবন মনে থাকবে। আমি যেভাবে পড়ালাম ওভাবে খুব পড়বা, তাহলে সহজ হয়ে যাবে। আর তোমরা যদি এক্সট্রা ক্লাস করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি ক্লাস নিয়ে নেবো। তোমরা যদি মিটিং অ্যারেঞ্জ করতে পারো। জি স্যার। তোমরা যদি মিটিং অ্যারেঞ্জ করতে পারো তাহলে আমাকে জানাবা, তাহলে ওই সময় আমি তোমাকে করলাম।
স্যার বুঝতে পেরেছি। বিকাল স্যার বেলা। আমাদের মিটিং যদি আমরা অ্যারেঞ্জ করি স্যার, তাহলে তো 100 জনের বেশি অ্যাটেন্ড হতে পারবে না, মানে আমাদের তো পেইড আচ্ছা, অ্যাকাউন্ট না স্যার। ও ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি গ্রুপ গ্রুপ করে করলা, গ্রুপ গ্রুপ করলেও আমি 4টা 5টার দিকে তোমাদের সাথে ডিসকাস করলাম। আগে একদিন আগে বলে দেবো, তাহলে হবে। ওকে ওকে। স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। রোল কি নিতে হবে? জি আপু, ক্লাস এন্ড করে দিন। ওকে। হ্যাঁ, রোল কল হয়ে গেছে।